ফেসবুক থেকে আপনারা এখনো হয়তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাননি। দেখেন আপনাদের কিন্তু নতুন একটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়েছে, এমন একটা আইডি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে। দেখেন এই ফেসবুক আইডিতে মাত্র কিন্তু $2 এসছে এবং আজকে কিন্তু জাস্ট 1 সেন্ট এসছে। এটা আপনারা দেখেন টুডে ইনকাম আপনারা এখানে কিন্তু শো করছে। তো এত দ্রুত ফেসবুকে মানে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেদিন আসছে, তার মধ্যে কিন্তু এই ফেসবুক আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া গেছে। তো আপনারা কি এমন ভুল করছেন যার জন্য ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, এটারই মূল বিষয় কিন্তু আপনার সামনে ক্লিয়ার করবো। তার আগে দেখেন এই কন্টেন্ট মনিটাইজেশন আমি যাই, এখানে আপনি দেখতে পারবেন যেখান থেকে কিন্তু ফটোস থেকে সব থেকে বেশি ইনকাম হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনি ফেসবুকে ফটো থেকে সব থেকে বেশি ইনকাম করতে পারবেন। এবং তারপর স্টোরি থেকে ইনকাম হচ্ছে, রিলস থেকে ইনকাম হচ্ছে, ভিডিও থেকে হচ্ছে, টেক্সট থেকেও তো হচ্ছেই। তো কি এমন কাজ করতে হচ্ছে যার জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছি? আপনারা কিন্তু বেশিরভাগ মানুষ আমাকে কমেন্ট করছেন যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এসছে কিন্তু আমরা সেটআপটা পাচ্ছি না দাদা। তো আপনাদের জন্য কি কাজ করতে হবে? দেখেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে যতই আপনি রিপোর্ট বা আবেদন যা কিছুই করুন না কেন, আপনার কিন্তু মূল যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে ফেসবুকে কিন্তু আপনাকে নিয়মিত কাজ করতে হবে। কি এমন কাজ করতে হবে যেটা হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে মেসেঞ্জারে লক্ষ্য করছি যে অনেকে আমাকে এসএমএস করছে যে দাদা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছি না। তো তাদের আইডি গুলো আমি চেক করছি, বেশ মানে তাদেরকে হয়তো আমি বলছি না যে আইডি চেক করছি, কিন্তু তাদের আইডি গিয়ে আমি চেক করছি যে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি পাবে না। দেখছি ক্যাটাগরি কোনো রকম সিলেকশন নেই, মানে যখন যেটা মনে হচ্ছে তখন সেটা আপলোড করে দিচ্ছে। মানে কেউ এআই কন্টেন্ট নিয়ে কাজ করছে তো সে আবার দেখছি যে সাধারণ জিনিসপত্র ছেড়ে দিচ্ছে, আবার কেউ দেখছি যে ব্লগ করছে, ব্লগের মধ্যে হঠাৎ করে আবার একটা টেক ভিডিও ঢুকিয়ে দিচ্ছে। এটা কি ধরনের কন্টেন্ট আমি বুঝতে পারছি না। বা কেউ দেখতে পাচ্ছি রিলস ভিডিও করছে, তো রিলস ভিডিও বাদ দিয়ে সে আবার দেখছি কখনো বড় একটা ভিডিও শুট করে, মানে যেটা একটা ভালো কিছু দেখছে ভাবছে যে এটা আপলোড করে দিলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো। বাট আমি কিন্তু এর আগে অনেক আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে একটা নিয়ম শৃঙ্খলার মতো কাজ করতে হবে। এই আইডি থেকে আমি কিন্তু বেশ কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু আইডিটা সকলে ফলো করতে পারেন, রিঙ্কি কুমারী। তো দেখেন এই আইডিতে যখন যাচ্ছি আমি দেখতে পাচ্ছি নিচের দিকে আমি কিন্তু ভিডিওতে যাব। যখন আমি এখানে ভিডিওতে সেখানে দেখেন শুধু জাস্ট রিলস ভিডিও সে কিন্তু আপলোড করেছে। দেখেন সব রিলস ভিডিও, আদার্স কিচ্ছু নেই, কিন্তু রিলস ভিডিও শুধু আপলোড করেছে, আদার্স কোনো কিছুই করেনি। সে যেটা পারে সেই বিষয়টা কিন্তু এ ভালোভাবে কাজ করেছে। আদার্স কোনো দেখেন কোনো ব্লগ বা কোনো কিছুই কিন্তু আপলোড করেনি। এবার আপনারা যে কাজটা করছেন যে ফেসবুকে ব্লগ আপলোড করছেন, কখনো রিলস ভিডিও করছেন, মানে আপনাদের মন মতো কাজ করেছে, এটা কিন্তু করলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। আরো একটা বিষয় এখানে বলে রাখি, এখানে এই ফেসবুকে যদি আমি যাই, এখানে আমি থ্রি লাইনে যাব, থ্রি যাওয়ার পর প্রোফাইল স্ট্যাটাসে কিন্তু যেতে হবে আমাদেরকে। দেখেন প্রোফাইল স্ট্যাটাসে যাচ্ছি আমি, এখানে দেখেন সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। এবার আপনাদের ফেসবুক প্রোফাইলে হয়তো ইস্যু বা সমস্যা আছে, এর জন্য কিন্তু অনেক ভিডিও ইস্যু কিভাবে ঠিক করবেন তার জন্য কিন্তু দিয়েছি আমি, বা কপিরাইট স্ট্রাইক থাকলে সেটা কিভাবে ঠিক করবেন তার জন্য কিন্তু হিউজ পরিমাণে ভিডিও আমি দিয়েছি। এইগুলো কিন্তু আপনারা জানেন না যে কিভাবে ঠিক করতে হয়। এবার আপনার কপিরাইট ইস্যুর জন্য কমেন্ট করছেন, কিন্তু কপিরাইট ইস্যু কিন্তু ঠিক করে দেওয়া যায় সকলেরই আইডি থেকে, একদিন দুদিন পর ঠিক হয়ে যায়। আমি ইনস্টাগ্রাম খুলে দেখাই তো অনেকেই কিন্তু কমেন্ট করে। এখানে দেখেন একজনের আইডি আমি ঠিক করে দিয়েছি, একটু লাইভ প্রুফ দেখাই, আপনারা না হলে বুঝতে পারবেন না। দেখেন এই আইডিতে যে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পেজ ঠিক হয়ে গেছে, মন থেকে দোয়া রইলো ভাইয়া আপনার জন্য, আইডিটা ঠিক করে দিয়েছি। এখানে মেসেঞ্জারে যদি দেখাই তাহলে কিন্তু আরো অনেক চ্যাট আমি দেখাতে পারি যাদের আইডিগুলো ঠিক করে দিয়েছি। আমি কাদের আইডিগুলো ঠিক করছি না এটা কিন্তু বলা দরকার, বা কারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আসছে আমি ঠিকঠাক করে তাদের আইডি নিচ্ছি না। আরে অনেকেই আমাকে কমেন্ট করছে যে ভাই আমার ফেসবুক আইডি ঠিক করে দেন, কিন্তু ফেসবুক আইডি ঠিক করে দেবো সেটা বড় কথা না, আপনারা আমার ফেসবুক পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করছেন না। এবার যাদের আমি চ্যানেলটা ঠিক করে দিচ্ছি বা প্রোফাইলটা, তারা কি করছে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে। এটা কি ধরনের ব্যবহার ভাই? আপনি একজনের কাছ থেকে আইডিটা ঠিক করে নেবেন, আমি তো কোনো পেমেন্ট বা কোনো কিছু নিচ্ছি না, ব্যাংক সেট আপ করে দিচ্ছি অনেকের, কিন্তু সব সময় তো সময় পাওয়া যায় না। আপনি যদি ডিস্টার্ব করেন তাহলে তো আমি করতে পারবো না, একের পর একদিন হয়তো একটাই ঠিক করতে পারলাম। এবার সাবস্ক্রাইবার যেহেতু 13-14 হাজার মতো হয়ে গেছে, এবার তাদের থেকে যদি 20 জন এসএমএস করে 20 জনের আইডি তো নিয়ে ঠিক করা সম্ভব না। এর জন্য আপনারা 2-1 দিন ওয়েট করেন, আমি কিন্তু রেগুলার এবার থেকে ভিডিও নিয়ে আসবো 1 থেকে 2টো করে, মানে যে কোনো সমস্যার জন্য কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড দেবো, আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। এবার চলে আসি কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টা নিয়ে। আপনারা যেহেতু সেটআপটা পাচ্ছেন না, সেটআপ আপনি কিভাবে পাবেন? একদম গুরুত্বপূর্ণ ভিডিও মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একই ক্যাটাগরি, যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরিতে কাজ করতে হবে। কোনো রকম কপিরাইট ক্লেম আপনার আইডিতে কিন্তু থাকা চলবে না।
যদি মিউজিক ইউজ করেন মিউজিকের পারমিশন করবেন। আদারওয়াইজ কিন্তু নতুন অপশন চালু হয়েছে ফেসবুকে, যে আপনি যদি কোনো রিলস ভিডিও কোনো কিছু আপলোড করেন সেখানে কিন্তু মিউজিকটা পারমিশন করা হচ্ছে অটোমেটিক্যালি, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো। এছাড়াও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন সেটআপটা, তাহলে কিন্তু আপনার মানে আগামী 10 থেকে 15 দিন যেগুলো ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকেন এবং ফেসবুকে লাইভ করেন, দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিন্তু সেটআপ পেয়ে গেছেন। এটা কিন্তু খুব ইজি প্রসেস। এখানে সাধারণ একটা আইডি 8000 ফলোয়ার, মানে নতুন 8000 ফলোয়ার, দেখেন যে মনিটাইজেশনে যাচ্ছি আমি, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এই আইডিতে। তো জাস্ট এই আপডেট, নতুন আপডেটে কন্টেন্ট মনিটাইজেশন পেলো, জাস্ট আবেদন করেছে, ভিডিও করেছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। ক্যাটাগরি ফেসবুক কিন্তু চেক করে, সব এআই কিন্তু সবকিছু চেক করে। আপনি যদি ফেসবুক ক্যাটাগরি ঠিকঠাক রেখে ফেসবুক কোনো ভিডিও আপলোড করেন, ফেসবুক কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। আপনি কোনো রকম চাপ নেবেন না এটা নিয়ে। যারা পাচ্ছে না তাদের কিন্তু আইডিতে সমস্যা হচ্ছে, না হলে কিন্তু তাদের ক্যাটাগরি ঠিকঠাক নেই। এই জন্য আমি বলছি বারবার, একটা ক্যাটাগরির উপরে কাজ করুন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পেয়ে যাবেন। আশা করছি আপনাদের ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। সো যদি এই বিষয়ে আরো কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আর এতক্ষণ আপনার সাথে ইসমাইল, আল্লাহ হাফেজ।